সাত সকালে তিস্তার চরে কাঠ কুড়োতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা দেখতে পান লম্বা কিছু ধাতুর তৈরি বস্তু পড়ে রয়েছে চরে। লোহার পাইপ ভেবে তিনি কাঁধে করে বাড়ি নিয়ে আসার প্রস্তুতি নেন। আর ঠিক সেই সময় আরও একজন যুবক বিষয়টি দেখেই সঙ্গে সঙ্গে সতর্ক করেন। তারা বুঝিয়ে দেন এটি কিন্তু সাধারণ কিছু নয়, বরং বিপজ্জনক বিস্ফোরক হতে পারে। প্রায় 1.5 বছর আগে তিস্তা পাড়ে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই অভিজ্ঞতা মনে পড়তেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেন। তিস্তার বন্যায় মাঝে মধ্যেই এমন বিস্ফোরক ভেসে আসার ঘটনা এর আগেও ঘটেছে। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। প্রাথমিক তদন্তে অনুমান উদ্ধার হওয়া বস্তুটি সম্ভবত একটি বিস্ফোরক। প্রায় 2 বছর আগে তিস্তার ভয়াবহ বন্যায় সিকিমের সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহু সামরিক সামগ্রী ভেসে গিয়েছিল বলে জানা যায়। এরপর থেকে নদীর চরে একাধিক অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েই চলেছে। নতুন করে ফের এটি উদ্ধার হওয়ায় এলাকায় ফের চাঞ্চল্য। রেললাইন পার হতে গিয়ে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, জখম হলো আরও একটি। ঘন্টার পর ঘন্টা যন্ত্রণা নিয়েই পড়ে রইল প্রাণীটি। ভিড়ের দিকে অসহায় দৃষ্টিতে যেন বাঁচার কাতর আর্জি। জলপাইগুড়ি ধূপগুড়িতে ফের মারাত্মক ঘটনা। এদিন সকালে রেললাইন পার হওয়ার সময় 2টি হাতিকে ট্রেন ধাক্কা মারে। কুয়াশায় ঢেকেছিল চারিদিক। একটি প্রাপ্তবয়স্ক হাতি ঘটনাস্থলেই মারা পড়ে এবং অপরটি গুরুতরভাবে আহত হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মৃত হাতির দেহ ছিটকে পড়ে রেললাইনের পাশে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ভিড় পড়ে যায় এলাকায়। এটা ট্রেনের মধ্যে ধাক্কা লাগছে। এখন কি অবস্থা? এখন ডেড হয়ে গেছে। কোন জায়গায়, কোথা থেকে আসলো হাতি? এটা ধূপগুড়ি ব্লক ভোটপাড়া নামাপাড়া এলাকা। কোথা থেকে আসলো হাতি? হাতি এখন তো কোথা থেকে আসে রাত্রিবেলা তো আমরা দেখতে পারি নাই। ট্রেনের ধাক্কা লাগাতে আওয়াজ হওয়ার পরে আমরা শব্দ পাই, শব্দ পাওয়ার পরে আমরা এই যে দেখি। কয়টা হাতি? হাতি তো 3টা পাওয়া গেছে। একটা হাতি ডেড হয়ে গেছে, একটা আহত হয়েছে আর একটা দৌড় দিছে। आज सुबह अराउंड 5 हाथी कुचबिहार डिस्ट्रिक्ट से जलपाईगुड़ी की तरफ से आ रहा था। तो इसी समय अर्ली मॉर्निंग 4 बजे के आसपास इसका मैंने एक ट्रेन से, गुड्स ट्रेन से हिट होके एक हाथी तो ऑलरेडी मर गया और अगर अडल्ट टस्कर एलिफेंट था और ये एक मैंने मखना है, सब अडल्ट मखना है, उसका इंजरी हो गया। तो अभी हम लोग इसको ट्रीटमेंट दे रहे हैं। ट्रीटमेंट के बाद इसको हम लोग फॉरेस्ट एरिया में शिफ्ट करके फर्दर ट्रीटमेंट के लिए कोशिश कर रहे हैं। और इधर का जो रास्ता बहुत छोटा है, तो हाइड्रा और जेसीबी सब आने के लिए बहुत टाइम लग रहा है। तो हम लोग कोशिश कर रहे हैं इसको जल्दी जल्दी उसको उठाने के लिए। सर 4-5 घंटे पर आप लोग चिकित्सा शुरू कर लिया तो लेट मैंने आज हम लोग मैंने जल्दापारा से टीम को बुलाया था, उधर से वेटनरी टीम आ रहा था और इसको ट्रीटमेंट के लिए पहले उसको पेन किलर ये सब देना पड़ेगा। तो वेटनरी ऑफिसर पहले इधर आके उसको डोज फिक्स करना पड़ेगा, उसी कारण से थोड़ा लेट होते हैं। सर আরেকটি হাতি কোথায় রয়েছে? और एक हाथी আছে মানে সোনাকালী ফরেস্টে তো ড্রাইভ হয়েছে और দুটো হাতি ধূপগুড়ি গার্লস হাই স্কুল কাছাকাছি তো ড্রাইভ হয়েছে और বিনাগুড়ি স্কুল